এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে প্রচারণা কেমন চলছে, আর তারকা প্রার্থীরা বিশেষভাবে কিভাবে তাদের কর্মসূচিগুলো দিচ্ছেন, আর সেই সাথে আরও জানাবেন যে আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে আরেকটু বিশদভাবে জানতে চাই আপনার কাছ থেকে। ঠিকই আপনার প্রথম প্রশ্ন যদি উত্তর দিই সেটি দেখবো যে আজকে সকালবেলা থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা প্রচার করছেন। মূলত যে সমস্ত প্রার্থীরা আছে তারা সকালবেলা দিকটা টেনে নিচ্ছেন, কারণ একটু রোদ যখন হচ্ছে, বেলা যখন বাড়ছে তখন রোদ হচ্ছে, একটা দাবদাহ হয়ে আছে। সেই কারণে সকাল 7টা থেকে 8টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত প্রার্থীরা প্রচার করছেন এবং নিজেদের জায়গায়। এবার যদি আমরা তারকা প্রচারকদের বা স্টার ক্যাম্পেইনার যাদেরকে বলা হয় তাদের দিকে যদি তাকাই, তাহলে দেখবো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি করছেন গোটা রাজ্য জুড়ে আজকে মোট 4টি সভা রয়েছে, তার মধ্যে একটি পদযাত্রা রয়েছে এবং তিনি প্রথম তার সভা করেন যে 12টা 10 15 20 মিনিট নাগাদ তিনি তার প্রথম সভা শুরু করেন এবং এর পর থেকে মোটামুটি 4টে সভা রয়েছে এবং প্রধানমন্ত্রী যদিও আজকে কোনো সভা নেই, কিন্তু কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বেশ কয়েকটি সভা রয়েছে। মমতার ভাতিজা যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সেই অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু দলের প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি সভা করছেন, পদযাত্রা করবেন। আমরা মিঠুন চক্রবর্তীকে আমরা কিছুক্ষণ পরেই দেখবো, কেন মিঠুন চক্রবর্তী হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতা। তিনিও বিজেপির যারা প্রার্থী আছেন তাদের প্রার্থীর হয়ে সমর্থনে নামবেন। কোয়েল মল্লিক তিনি সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছেন এবং তাকেও কিন্তু আমরা নির্বাচনী প্রচারণায় দেখবো, আর কিছুক্ষণ পরেই তিনিও প্রচারণায় নামবেন। এবং এর পাশাপাশি রাজ্যের যে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও আছেন, তিনিও বেশ কয়েকটি প্রচারণা থাকবেন, পাশাপাশি পদযাত্রা যেটাকে বলা হয় রোড শো, সেই রোড শোয়ে থাকবেন। সুতরাং একদিকে যে সমস্ত প্রার্থীরা এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা যেরকম সকালবেলা থেকে তারা নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন, দাঁড়ে যাচ্ছেন, সেখানে জনসংযোগ রক্ষা করছেন, ভোটারদের সাথে মিলিত হচ্ছেন, তাদের মন আকৃষ্ট করার একটা চেষ্টা করছেন। অন্যদিকে যারা স্টার ক্যাম্পেইনার আছে তারাও কিন্তু 12টা থেকে অলরেডি শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যে তারা নির্বাচনী প্রচারণায় আছেন। এবং তৃতীয় প্রশ্নের উত্তরে বলি যে নির্বাচন সহিংসতা আমরা জানি যে এবং ইতিহাসও বলে বা পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতিও বলে যে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে কিন্তু ভোট কেন্দ্রিক সহিংসতা, অর্থাৎ ভোটকে কেন্দ্র করে একটা সহিংসতা হয়, সেটা ভোটের আগে হয়, আবার ভোট পড়ে মানে মিটে যাওয়ার পর ইলেকশনের যে ডেট সেই ভোট গণনা মিটে যাওয়ার পর কিন্তু একটা সহিংসতার রেশ আমরা দেখি এবং বিগত কয়েক দশক ধরে আমরা এটা দেখে আসছি। তবে এটা ভালো, এটা বলা ভালো, মানে বলতে দ্বিধাও নেই যে এই যে নির্বাচন 2026 সালের নির্বাচন, এই নির্বাচনে কিন্তু সেই অর্থে বড় কোনো ধরনের সহিংসতা বা বড় কোনো ধরনের রক্তক্ষয়ী হিংসা যেটাকে বলা হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। এটা অত্যন্ত একটা খুব ভালো একটা খবর এই রাজনীতির ক্ষেত্রে। এবং বিক্ষিপ্ত কিছু সহিংসতা হয়েছে, আমরা এটাও দেখেছি যে বিজেপি প্রার্থীরা যখন প্রচারণায় বেরোচ্ছেন, যখন তারা স্লোগান দিচ্ছেন, তখন পাল্টা স্লোগান আসছে তৃণমূলের থেকে। আবার তৃণমূল যখন প্রচারণা করছেন বা সিপিএম এর প্রার্থীরা যখন প্রচারণা করছেন, তখন পাল্টা কিন্তু বিরোধী দলের কাছ থেকে আবার স্লোগান আসছে। সুতরাং